কোরআন হাদিস যার ভালো লাগে না তার কপাল পুড়ে গেছে। এটা বলা কি অসুবিধা? এটা বলা কি অসুবিধা? আগুন লাগলে সেখানে পোকা জীবন দেয়। মুসলমানেরা কোরআনের মাহফিল ত্যাগ করে এটা জীবনও আমি দেখি নাই এবং শুনিও নাই। এই মুসলমানের ঐক্যতায় বিজাতিদের কলিজা সুদ্ধা কাটতে থাকে। যুদ্ধের ময়দানে বিজাতিরা যুদ্ধ করছে, খালেদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করছে। এই কাফেরেরা তোমাদের হাতে কি? বলে বিষের বোতল। কেন? বলে যুদ্ধ যদি হেরে যায় মুসলমানের হাতে মরবো না, বিষ পান করে মরবো। দাও বিষের বোতল। নিয়া বিষের বোতল খালেদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে ঢক ঢক করে খেয়ে ফেলেছে। বিষের ক্রিয়া শক্তি যোগায় আল্লাহ, সেই বিষক ক্রিয়া নষ্ট করতে পারে আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? বিষ খাইছে খালেদ সাইফুল্লাহ, মরে নাই। মরণ দেওয়ার মালিককে বিষ নে আল্লাহ। কে? নামাজ রক্ত হয়ে গেছে, তরবারি মাটির ভিতর লাগায় নিয়াত করে ফেলাইছে কাফেরেরা, জারিয়া দৌড়। এতক্ষণ খালেদ সাইফুল্লাহ যুদ্ধ করতেছিল, এখন খালেদ সাইফুল্লাহ আল্লাহর সাথে যোগাযোগ করছে, তাড়াতাড়ি পালাও, মশা দিয়ে আল্লাহ মানুষ মারিবার পারে। সুবহানাল্লাহ জোরে কর। অনেকে আছে নারায় তাকবীর শুনলে বিল্ডিং এর থেকে লাফায়া পড়ে মরে, কারণ ওরা জানে যে নমরুদের মতো একজন মানুষের মশা দিয়ে আল্লাহ গিলু খাওয়ায়া জুতা দিয়া বাড়িয়া জানে মারিয়া ফেলাইছে। মানুষ তো কিছু কিছু জানে, এই জন্য ভয় পায়। জোরে বলুন, ভয় পায় না? ভয় পায়। বন্ধুগণ আমার, নাই দেওয়ানবাগি সম্পর্কে আর আমি কি বলবো। এরা বলে আল্লাহর দাড়িমোচ হচ্ছে কেবল যুবক মানুষ। রমজান মাসের 29 তারিখেও না, ওই আপনার শাবান মাসের 29 তারিখ, এটা হলো ইয়ামুস শক। রোজা রাখা যাবে কি যাবে না চাঁদ দেখার উপরে নির্ভর করে। ওরা বলে যে না, রোজা রাখা যাবে, মানে জোর করে ইয়ামুস শকে যারা রোজা রাখবে তারা কাফের হয়ে যাবে। শুধু সওয়াব কামাই করলেই হবে না, এটা আবার রক্ষা করা লাগবে। তো এখন এদের আকীদাটা হলো ভুল আকীদা। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভুল আকীদায় আমরা বিশ্বাসী নয়। নানান কথা তারা বলেছে। আল্লাহকে যে যেভাবে স্মরণ করে ওইভাবে আল্লাহ তার কাছে আসে। আল্লাহ মনে হয় দোকানদারের একটা দ্রব্য বুঝাইছে, একটা কালো বাল্ব, একটা লাল বাল্ব, একটা জিরো বাতি। বিদ্যুৎ তো একই, কিন্তু বাতির ভিতরে যায়া অন্য রকমের কালার হয়। তাহলে আল্লাহ যদি কালারিং হয়ে যায়, তাহলে আল্লাহ কেন বলল সিবগত আল্লাহ, তোমরা আমার রঙে রঞ্জিত হও? এ সমস্ত কথাবার্তা আসলে কি বলবো, বিতর্কিত হতে চাই না। যে যা করে করুক, তবে কোরআন হাদিস হলো দলিল, দেওয়ান বা কোনো দলিল না, আগেই বলে দিছি। আমার কথা বলেন না কেন? দোয়াল্লিন আর চুয়াল্লিন নিয়ে মারামারি, আবার জর্দা খাওয়া নিয়ে মারামারি, গোল টুপি কিস্তি টুপি নিয়ে মারামারি, কিন্তু প্রস্কটার নিয়ে মারামারি নাই, সিনেমা নিয়ে মারামারি নাই, সুদ ঘুষ নিয়ে মারামারি নাই, চুরি ডাকাতি মারামারি নাই, মিলাদ নিয়ে বিতর্ক। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন খালি কাগজই দেন। বলার কথা যেগুলো আপনারা নিয়াত করবেন আমি বলে ফেলা দেবো, কোনো চিঠিপত্র দেওয়া লাগবে না, দিলেই জিনিসটা বিতর্কিত হয়। এখানে লিখছে মোসাম্মদ নাসিমা বেগম মৃত্যু নাহিদের নামে 1000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। 5 বস্তা কি দিছে? আবু তালেব। তারপরে নাজমুল মোবাইল নাম্বার দিছে। এটা ভালো বোঝা গেল না, কথা বলছেন না। আর স্লিপ টিলিপ দিয়েন না। আমি কিছু কথা বলি, আরো কথাটা শেষ করতে একটু সময় লাগবে। নাকি আসলে বিরক্ত বোধ করতেছেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের?
তো কি কথা যেন বলতেছিলাম ভুলে গেছি, আবার একটু মনে করা দেন। কি ওয়াজ যেন করতেছিলাম? দেওয়ানবাগি তো ওটা ওয়াজই না। খালেদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে বিষ পান করেছে, আল্লাহর নামে ঈমান এনেছে, বিষ কোনো কাজ করতে পারে নাই। ওরা আশ্চর্য হয়ে গেছে। এবার নামাজ পড়া দেখে দৌড় মারছে, তরবারি মাটিতে রেখে নামাজের ওয়াক্ত হয়েছে, যুদ্ধের ময়দানে নামাজ পড়ে। আমরা না জানি কত ব্যস্ত, অনেকেই আমরা নামাজের ব্যাপারে শিথিলতা প্রকাশ করি। কোন ওজর খাহি পুরুষের জন্য চলবে না। বাড়িতে নামাজ পড়লে আল্লাহর হুকুম পালন হবে, সওয়াব পাওয়া যাবে না। মসজিদে যায় পুরুষের নামাজ পড়তে হবে। বন্ধুগণ আমার, মেয়েরা যুদ্ধের ময়দানে কি ভূমিকা পালন করেছে? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, যুদ্ধের ময়দানে মেয়েরা আলাদা তাঁবুতে আছে, আলাদা তাঁবুতে আছে। রাত 12টার পরে রোমান সৈন্যরা অতর্কিত ভাবে ওই মহিলা তাঁবুতে আক্রমণ চালাইছে। এবার খালেদ সাইফুল্লাহর বোন বলছে, ও মেয়েরা তোমরা এখন কি করবে? এখন সাদা বাল্লুকেরা তোমাদের চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে, তাকায় দেখবে না, কিছু করবে। বলে আমরা কি করব? বলে কেন কি করবে? মাজায় কাপড় পেছাও, তাবুর খোটা উপরাও, নারায়ে তাকবীর বলে ঝাঁপায় পড়ো, আল্লাহ বিজয় দিবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, দিনের ব্যাপারে সাহায্য করলে বিজয় আসবে, আর সেই বিজয় দিবে আল্লাহ। এই বিশ্বাসে মেয়েরা মাজায় কাপড় পেঁচা, তাবুর খোটা উপরায়, নারায়ে তাকবীর বলছে। খালেদ সাইফুল্লাহর ঘুম ভেঙে গেল। এই চিৎকার হলো আমার বোনের চিৎকার। সেখানে বাঁশি বাজায়া সৈন্য নিয়া সেখানে আপনার ইসলামকে বিজয় করে দিয়েছে। বন্ধুগণ আমার, আমরা শুধুমাত্র আল্লাহর নামে জীবনটা দেব। জীবন দিছে আল্লাহ, আর আমরা সেই জীবনটা আল্লাহর রাস্তায় দেব। তার মানে যুদ্ধ করে মরে যাব তা না। আল্লাহর যে বিধিবিধান সেই মোতাবেক আমার জীবনটা পরিচালনা করব। এই জন্য বিধিবিধান হলো 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। বন্ধুগণ আমার, কোরআনে কারীম 30 পারা 114 সূরা 6666 আয়াত সম্বলিত 14 সেজদায় সুবিন্যস্ত এই কোরআনে কারীম আমার আপনার কাছে কেন আসলো, কোথা থেকে আসলো? আমরা যদি এটা জানতে চাই, কোরআন থেকে আমরা পেয়ে যাব। আমি আপনাদের কাছে বলি, কোরআন শরীফ পড়তে হলে ওযু লাগে, বিসমিল্লাহ লাগে না লাগে না? একটু কথা বলেন ভাই। ওযু নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। এবার আপনার ওই কোরআনে কারীম পড়তে ওযু লাগে, আর লাগে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হিন্দু মেয়ে এই ওয়াজটা শুনছে, শোনার পরে নিয়াত করছে, আমার যদি মুসলমানের সাথে বিয়া হতো তাহলে আমি বিসমিল্লাহ দিয়া কাজ করতে পারতাম। নিয়াত পুরা হয়ে গেছে, মুসলমানের সঙ্গে বিয়া হয়ে গেছে। আর ওই মেয়েটার একটা বোন ছিল হিন্দু, তার রাগ হয়ে গেছে, পাতিলের ভিতরে সাপ নিয়ে ওই বোনের বাড়িতে গেছে। বোন মিষ্টি মনে করে খুলবে, সাপে কামড় দিবে, আর আমি বলবো বাপ দাদার ধর্ম ছাড়িয়া ইসলাম কবুল করছে, জন্য সাপের কামড়ে মরিয়া গেলাম। এবার বোন যখন ভাইয়ের কাছে মিষ্টির পাতিল নিয়ে আসছে, এবার ওই পাতিল খুলতেছে, আমার আল্লাহর কি শান, ডাক দিয়ে বলে আমার বান্দির জীবনে কোনো কাজে বিসমিল্লাহ ছাড়ে নাই। বিয়ার পরে, ইসলাম কবুল করার পরে প্রত্যেকটা কাজে আমার এই বান্দি বিসমিল্লাহ পড়েছে। রহিম রহমান নামের সাথে তার প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে। ফেরেশতারা আমার বান্দি
বান্দিকে যদি সাপে কামড়ায় আর জীবনেও রহিম রহমান নামের সাথে তার ভালোবাসা প্রেম প্রীতি থাকবে না, অতএব ওই সাপটা পাতিল থেকে সরায়া ভালো দোকানের রাজভোগ দিয়া ওই আমার বান্দির পাতিলটা পূর্ণ করে দাও। এবার বোন পাতিলের ভিতর থেকে মিষ্টি তুলে দেয়। ভাই বলে আনলাম সাপ, মিষ্টি হলো কেমনে? এবার বোন বলে তাসমিয়ারা দর্দে যাবায়াত মোদাম আতশে দোজং কোনা দোবার খোদা হারাম। এই পৃথিবীর মাঝে যেই মানুষটা বিসমিল্লাহর মোহাব্বতে প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহর দোজখের আগুন হারাম হয়ে যাবে। তুমি সাপ তো দূরের কথা, পাথর যদি পাতিলে করে নিয়ে আসতে, আমার ওই বিসমিল্লাহর আমলের কারণে, আমার নিয়াতের কারণে আল্লাহ ওই পাতিলের পাথরটাকেও রাজভোগ বানায়া দেবে। আল্লাহ পারে কিনা বলুন? বন্ধুগণ আমার, একটা জেলে আর একটা জেলেনি, দুইজন বলতেছে জেলেরে একটা কোরআন শরীফ কিনে দিবা, বিসমিল্লাহর এত ফজিলত। এই ঘটনাটা সংক্ষিপ্ত করে বলছি, একটু ধৈর্য ধারণ করুন। এবার জেলের কাছে কোরআন শরীফের দাবি করছে, আমাদের কাছে সোনার গহনা, জুতা, কসমেটিক, শাড়ি, কোনো কিছুর দাবি জেলেনি করে নাই। একটা কোরআন শরীফ আমি চাই। জেলের কাছে বলছে, জেলে কোরআন শরীফ একটা কিনছে, কোরআন কিভাবে নেওয়া লাগে তা তো জানে না। এবার মাছের ডালির মতো মাথায় করে কোরআন নিয়ে রওনা দিছে। কি ভাই কান্দেন কেন? বলে কোরআন মাথায় নেওয়ার কারণে আমার আখেরাতের কথা মনে হইছে, আমার জাহান্নামের কথা মনে হইছে। এ কোরআন জান্নাতে নিয়ে যাবে। সারা জীবন মাছ বিক্রি করলাম, মনে ভালো লাগলো একটা কোরআন কিনে। একটা কোরআনের দাম কি 1 কোটি টাকা, না 1 লাখ টাকা, না 1000 টাকা, 100 টাকা অথবা 150 টাকা, 200 টাকা হলে একটা কোরআন পাওয়া যায়। অত মোটা একটা কোরআন শরীফের মতো যদি একটা নোবেল নাটকের বই হয় 1500-2000 টাকা দাম হবে। ছাপা করা প্রিন্ট খরচ হয় না, কাগজের দাম হয় না, ওখানে আপনার 150-200 টাকা কোরআন শরীফ বিক্রি হয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কিনা বাড়িতে রওনা দিছে, রাস্তার ভিতরে দেখে একটা গাছ, সড়ক থেকে নিচে নামে আবার রাস্তায় উঠছে, দেখে একটা বাঁশ, আবার নিচে নামছে, ঘুরিয়া ঘুরিয়া বাড়িতে আসতে রাত 12টা পার দিয়ে গেছে। এবার জেলেনি মনে মনে খেয়াল করছে, না আমার স্বামী রাতে ফেরার কারণ কোরআন নিয়ে ফিরবে না। জেলেনিরও রাগ হয়ে গেছে, সারা জীবন কষ্ট করে সংসার করলাম, আর একটা কোরআন শরীফ আমারে কিনে দিবে না, এইটা কি হয় নাকি? মেনে নেওয়া যায় না। স্বামী বাড়িতে যখন আসছে তাকায় দেখে মাথার উপরে একটা কোরআন শরীফ, দরজাটা খুলছে, চৌকাঠের উপর দিয়া পাও দিয়া উপরের দিকে তাকায় দেখে একটা বেদামি চৌকাঠ আমার মাথার উপরে। আর এই কোরআন নিয়ে আসতে আমার এত রাত, আমি এই দামি কোরআন বেদামি চৌকাঠের নিচ দিয়া আর ঢুকাবো না। এবার বাইরে দাঁড়াইছে, স্ত্রী দেখছে স্বামী তো ঘামে গেছে, সঙ্গে সঙ্গে একটা পাখা এনে বাতাস দেয়। আলেমরা যদি কোনো জায়গায় দেখবেন বিদ্যুৎ চলে গেছে, বাড়িওয়ালা যত বড় অফিসার কান না হয় পাখা দিয়া বাতাস করে, স্যার কি করেন? বলে না এখন স্যার না, আপনি আমার বাড়ির মেহমান। চিন্তা করি আসলে কোনো পদবি না, কোরআন ভিতরে আছে, তাই ওর কলিজায় আল্লাহ মোহাব্বত দিয়ে দিছে, হুজুর এক বাতাস দেয়। এটা কিসের খাতিরে? কোরআনের খাতিরে হয়। কথা বলেন না কেন? এবার জেলে বাতাস দেয়, জেলে মনে মনে চিন্তা করে জীবনে আমারে এত খেদমত করে নাই, বাতাস দেয় নাই, কোরআন মাথায় নেওয়ার কারণে আজকে আমারে বাতাস দিল। কোরআন তুমি একটা মানুষকে কি না করতে পারো, এত সম্মানে সম্মানিত করো, আমার তো জানা ছিল না। জেলে মনে মনে চিন্তা করে কোরআন আমি মাথায় তুলছি, মনে হয় আর নামান হবে না। একটু চিন্তা ভাবনা তার মনের মধ্যে ঢুকে গেছে। এক পর্যায়ে স্ত্রী বলছে
প্রাণের স্বামী গো, তোমার কি ক্ষুধা লাগে নাই? বলে লাগছে তো, 2 হাত দিয়ে কোরআন ধরছি, খাবো কিভাবে? বলে আমার কাছে কোরআন দাও, তুমি খেয়ে নাও। বলে না, আমি তা পারবো না। একটা রাতের জন্য কোরআন যদি আমি ধরে না রাখতে পারি, হাসরের দিন আল্লাহ বলবে তুমি আমার কোরআনের অসম্মান করেছো। বিবি যায় লোকমা তুলা সুন্দর করে তরকারি দিয়া স্বামীর মুখের ভিতরে দেয়। স্বামী খায় আর চিন্তা করে, আহারে একটা বড়ি, একটা ট্যাবলেট খাওয়ায়া দেয় না। আর আজকে স্ত্রী আমার মাথায় কোরআন দেখা লোকমা বানায়া মুখে তুলে দেয়, মুখটা সুন্দর করে ধোয়া আসল দিয়া মুছা দিছে। জেলে মনে মনে চিন্তা করে, না না, এ কোরআন তো সারা যাবে না। একটু পরে ওই জেলেনি পাও টিপে দিতেছে। আমার স্বামী কোরআনের জন্য খাটনি করে পাও লাগিয়ে গেছে, একটু মেসেজ করে দেই। এবার জেলে মনে মনে চিন্তা করছে, আমারে বাতাস দিল, আমারে খাওয়ায়া দিল, আমারে পাও টিপে দেয়। জেলেনি, ভালো করে তুমি শুনে রাখো, আমি এ কোরআন একদিন মাথায় নেওয়ার কারণে তোমার মতো স্ত্রী আমারে বাতাস দিছে, খাওয়ায়া দিছে, পাও টিপে দিছে। আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন আমি মাথায় থেকে নামাবো না। এবার আপনারা বলুন তো ভাই, ওই জেলে ভালো না আমরা ভালো? জেলে ভালো। কি সুন্দর বিচার করার গুণ ক্ষমতা আল্লাহ আপনাদের দিছে। একটা বার লক্ষ্য করুন, মাথার উপরে যদি কোরআন থাকে তার মূল্য যদি এত বেশি হয়, যার মাথার ভিতরে 30 পারা কোরআন ঢুকে গেছে তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ওই জেলে আর জেলেনি যে আচরণ করতেছে, আল্লাহর ফেরেশতারা এবার লক্ষ্য করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জেলে আর জেলেনির জীবনের গুনাহ মাফ না করে দিলে আমরা আর দুনিয়ায় যাব না। আল্লাহ বলে, কেন গো ফেরেশতারা? বলে, আল্লাহ আজকে রাত ভর জেলে আর জেলেনি এই কোরআনকে সম্মান দিছে এইভাবে। আল্লাহ বলে, জেলে আর জেলেনির কাছে সংবাদ শোনা দাও, এক রাতে যে বান্দা বান্দি আমার কোরআনের সাথে এত আদব দেখায়, এত সম্মান দেখায়, আমি আল্লাহ তাআলা তাদের 2 জনের জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বলে ঘোষণা করলাম। অতএব একবার তাকবীর দেব, হাত তুলে দেখাতে হবে কারা কারা কোরআনকে ভালোবাসেন, মাথার মধ্যে কোরআন রাখতে চান, মাথার উপরে কোরআন রাখতে চান, পার্লামেন্টে কোরআন রাখতে চান, বাড়িতে কোরআন রাখতে চান, মুক্ত মাদ্রাসায় কোরআন থাকবে, কোরআন দিয়া আমাদের জীবন চলবে, কোরআন হবে আমাদের জীবন বিধান। কারা কারা চান তাকবীরের সাথে হাত তুলে দেখাতে হবে। আগেই তুলেন না, আগেই তুলেন না, এভাবে মুঠ পাকায়া এই বৃদ্ধাঙ্গুল বানাতে হবে বন্দুকের লালা। তাকবীর দিলে ইবলিস বলবে দলবল সহ পালা। আর স্লোগানটা হবে ডিজিটাল, আমি বলবো গুনার কামার করব না। হাত তুলে বলবেন নেকির কামার ছাড়ব না, আমি বলবো নেকির কামার ছাড়ব না। আপনারা বলবেন গুনার কামার করব না। হাত যদি না ওঠে আমি মনে করব ওরাই আবু জেহেলের সঙ্গে সম্পর্ক রেখেছে। গুনার কামার করব না, নেকির কামার ছাড়ব না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিলে মুখে জালো, সব জায়গায় ভালো। আমার নবী তোমার নবী, আমরা যত মানুষ হাত তুলেছি, কিয়ামতের দিন একটা কোরআন আপনার মাথার উপরে যায় দাঁড়াবে। এ কোরআন আপনার টাকা দিয়ে কেনা, 200 টাকা দিয়ে কিনছেন, পড়ছেন, ধরছেন, চুমা দিছেন, বুকের সাথে লাগাইছেন। এই কোরআন
শরীফটা আপনার নামে বিক্রি হয়ে গেল, হাসরের ময়দানে দাঁড়াবে। দুইটা কিনছেন, দুইটা দাঁড়াবে। 100টা কোরআন শরীফ কিনছেন, 100টা দাঁড়াবে। 100 তলা বিল্ডিং দাঁড়াবে না, 100 বিঘা সম্পত্তি দাঁড়াবে না, 100,000 কোটি টাকা দাঁড়াবে না, কোরআন যায় মাথার উপরে দাঁড়াবে। কোন মানুষটা আজ এই কোরআনের মাহফিলে 100টা কোরআনের দাম দিতে পারবেন? আমি 100টা কোরআন আপনার নামে বিক্রি করার আপনার ভাউচার দিয়ে দেব। একটা কোরআন কিনবেন, কমপক্ষে একটা কোরআন 100 টাকা দাম। না থাকলে মাথা টুপি, ঘড়ি, মোবাইল, চশমা, জামা কাপড়, বিরিমা, জুতা, ছাতি যা আছে জমা দিয়া যাওয়া লাগবে। না দিয়া যদি যান, আমি মনে করব কোরআন অপমান করে চলে যাচ্ছে। দিতে পারবেন না, বাকিতে লেখা দিবেন, আমার নাম লেখেন, মোবাইল নাম্বার লেখেন। আমি এই মাদ্রাসার জন্য অবশ্যই একটা কোরআন শরীফ দান করব। তার মানে 100 টাকা দিলে একটা কোরআন আপনার নামে বিক্রি করা হবে। মা বোনদের কাছে ভলেন্টিয়ার যাবেন। কোন মা বোনেরা আপাতত একটা কোরআন শরীফ দাম এই মাদ্রাসার জন্য দিতে পারবে? বেশি তো চাই নেই, মাত্র চাইছি 100 টাকা। যদি মনে করেন নাই 10টা টাকা আছে, তাহলে আপনার 90 টাকা থাকবে বাকি। আমাকে দিবেন না ফাঁকি, আমি আপনাদের ডাকি, আসলে আমার হাতে জমা দেওয়া লাগবে। ফেলে দিবেন তাহলে হবে না, কারণ যে চায় তার হাত হলো নিচে, আর যেটা দেয় উপরে। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরে হাত দিয়ে দিল, নিচের হাতে পড়ার আগে মাঝখানে আমার আল্লাহর কুদরতে হাতে এটা গ্রহণ করা হয়। শোনেন শোনেন, আমি বলি, আল্লাহ আজকের কোরআনের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের হায়াতে তৈয়বা দান করো। আমাদের আপন আপন যারা কবরে পড়ে আছে, কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আসমানি জমিনি গজব থেকে হেফাজত করো, বেদি বিমার থেকে মুক্তি করো। যারা হাসপাতালে আছে অসুস্থ অবস্থায়, আল্লাহ তোমার সাফুল আমরাজ নামের ওসিলায় বেদি ভালো করে দাও। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ তাআলা তুমি বিপদ থেকে উদ্ধার করো। সংশোধিত মুসলিম না বানায়া আল্লাহ আমাদের মরণের ডাক দিও না রব্বুল আলামিন। আজকের মাদ্রাসাটিকে তোমার কুদরতি কোলে সুপে দিয়ে গেলাম, 10 জনে নেক নজর দিতে পারে আল্লাহ সুযোগ করে দিও, কুদরতি কোলে হেফাজত করিও। আয় আল্লাহ, তামাম বিশ্বের মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে পড়ছে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। আয় আল্লাহ, বাংলাদেশে যত আলেম ওলামারা বিপদে পড়ছে, আল্লাহ তাদের নির্দোষিতে খালাস করে দাও। যেদিন আমরা কাফনের কাপড় পরে 4 পায়া পালকিতে চড়ে কাশের বনের ঘরের ভিতরে ঘুমাতে যাব, ওই দিন ঈমান মজবুত করে জবানের মধ্যে জারি করাইয়া দিও শেষ নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।